প্রতিবন্ধীকে গুরুত্ব দিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা। প্রতিবন্ধী সহ প্রতিবেশীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার। বৃষ্টি বাদলের দিনে কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিবন্ধী সহ প্রতিবেশীর বেশ সমস্যা হতো। এই সমস্যা বিগত সময়ে বারবার মেম্বার প্রধানকে জানালেও সমাধান হয়নি বলে অভিযোগ। তবে বর্তমান এনায়েতপুর অঞ্চলের উপপ্রধান মাহবুবুল হককে বিষয়টা জানালে তিনি গুরুত্ব দিয়ে দেখে ঢালাই রাস্তার কাজের ব্যবস্থা করেন। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর অঞ্চলের পশ্চিমপাড়া এলাকায় এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চদশ অর্থবর্ষে 90,000 টাকা বরাদ্দকৃত অর্থে আজ ঢালাই রাস্তার কাজের সূচনা হলো। ঢালাই রাস্তার কাজ হয় প্রতিবন্ধী সহ প্রতিবেশী বেশ খুশি। আজকে ঢালাইয়ের সূচনা লগ্নে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শেখ শাহে আলম, উপপ্রধান মাহবুবুল হক, গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সিরাজুল সহ অনেকেই। প্রতিবন্ধী কোহিনুর বানু বলেন, আমি প্রতিবন্ধী, কাঁচা রাস্তায় বৃষ্টি বাদলে বেশ সমস্যা হতো। বিগত সময়ে মেম্বার প্রধানকে বারবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। তবে উপপ্রধান মাহবুবুল হককে বলতেই তিনি সমস্যাটা গুরুত্ব দিয়ে দেখেছেন। ঢালাই করা হলে হাঁটা চলায়। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুবুল হক বলেন, নির্বাচনের সময় এলাকাবাসী আমাকে কাজে বলেছিলেন। আজ তাদের সমস্যার সমাধান করতে পেরে ভালো লাগছে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফে 90,000 টাকা ব্যয়ে ঢালাই রাস্তা করা হলো। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স 24-25 অর্থবর্ষের একটা ঢালাই রাস্তার উদ্বোধন। কত লক্ষ টাকা ব্যয়? প্রায় 90,000 টাকা ব্যয়ে কাজটা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা এনায়েতপুর পশ্চিমপাড়া। আচ্ছা, বলছি কি দাবি ছিল এলাকাবাসীর, কি সমস্যা ছিল? এখানে যখন ভোট প্রচারে আমি আসি তখন এখানকার মানুষ এই রাস্তার সমস্যা জানিয়েছিল। আমি তখন বলেছিলাম কি এই দাবিটা আমি পূরণ করব, তোমরা যদি প্রতিনিধি নির্বাচন করো আমাকে, তো আমি এই কাজটা পূরণ করব। আজকে কাজটা করতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, বলবেন কি দায়িত্বে রয়েছেন? আমি মাহবুবুল হক, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স 24-25 অর্থবর্ষের একটা ঢালাই রাস্তার উদ্বোধন। কত লক্ষ টাকা ব্যয়? প্রায় 90,000 টাকা ব্যয়ে কাজটা হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা এনায়েতপুর পশ্চিমপাড়া। আচ্ছা, বলছি কি দাবি ছিল এলাকাবাসীর, কি সমস্যা ছিল? এখানে যখন ভোট প্রচারে আমি আসি তখন এখানকার মানুষ এই রাস্তার সমস্যা জানিয়েছিল। আমি তখন বলেছিলাম কি এই দাবিটা আমি পূরণ করব, তোমরা যদি প্রতিনিধি নির্বাচন করো আমাকে, তো আমি এই কাজটা পূরণ করব। আজকে কাজটা করতে পারছি, তার জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, বলবেন কি দায়িত্বে রয়েছেন? আমি মাহবুবুল হক, এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। রাস্তা ঢালাই হচ্ছে এনায়েতপুর অঞ্চলের। আমি একজন বাসিন্দা, কোহিনুর খাতুন, একজন প্রতিবন্ধী। অনেক দিন ধরে আমাদের এখানে কাঁচামাটি ছিল। অনেকবার মেম্বার প্রধানকে বললাম যে দাদা এটা ঢালাইটা করে দেন, আমার বৃষ্টি হলে আমি নিচে নামতে পারছি না, বাড়িতে একটু হয়ে গেলে কাঁচা হয়ে গেলে আমি পড়ে যাচ্ছি। তো কেউ কিন্তু গুরুত্ব দেয়নি। অনেকদিন ধরে বললাম, যখন শুনেনি, এইটা যে মেম্বার হয়েছে আমাদের মাহবুব, শেখ মাহবুব, ওকে বললাম 3-4 বার গিয়ে, প্রধানকেও বললাম। ওনারা 3-4টা মেম্বার মিলে, আলিমুলও ছিল, ইমরান হোসেন, শেখ ইমরানও ছিল, ওদের সবাইকে বলেছি। এরা কিন্তু মাহবুব গুরুত্ব দিয়ে লড়াই করে আমাদের এই রাস্তাটা ঢালাই করছে। আমি এতে খুব ধন্যবাদ, ওকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পাকা রাস্তা করার জন্য। আচ্ছা, আপনার নাম? কোহিনুর খাতুন। কোন জায়গায় হচ্ছে এটা? এনায়েতপুর বাবুপাড়া। আচ্ছা, 148 নম্বর বুথে এই রাস্তা ঢালাই হলো। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাহবুবুল হক আমার মেম্বার আছে, তার বুথে। এখানে এই রাস্তাতে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে এই রাস্তাতে একজন প্রতিবন্ধী আছে। তো তার যাওয়া আসার খুবই প্রবলেম হতো। রাস্তা এবড়ো খেবড়ো, তারপরে কাদা, স্লিপ করে পড়ে যায়। তো বিশেষ করে ওনার জন্য এটা একটা খুব ভালো কাজ।